বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমাদের জীবনেও অনেক পাপ আছে, অনেক গুনাহ আছে। কেউ বলে আমি নামাজে অলস, কেউ বলে আমি গীবত করি, কেউ বলে আমি হারাম আয় ছাড়তে পারছি না। কিন্তু কখনো কি ভেবেছেন শুধু একটি জিনিস ছেড়ে দিলে আপনার পুরো জীবন বদলে যেতে পারে? আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাবো যা প্রমাণ করবে একটি ছোট প্রতিশ্রুতি মানুষকে কিভাবে গুনাহ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক যুবক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক গুনাহ করি, গুনাহের কোনো শেষ নাই। গুনাহ করতে করতে আমার জীবন শেষ করে ফেলেছি। আমি সব গুনাহ ছাড়তে চাই, কিন্তু ছাড়তে পারছি না। আর সমস্ত গুনাহ ছাড়া আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু আপনি আমাকে এমন একটি উপদেশ দিন যা আমি জীবনে মেনে চলতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত মনে, কোমল হৃদয় মনে বললেন, তুমি শুধু এই প্রতিশ্রুতি দাও যে আমি আর কখনো কোনোদিন কোনো পরিস্থিতিতে মিথ্যা কথা বলবো না। যুবক অবাক হয়ে গেল, এত গুনাহের কথা বলল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, শুধু মিথ্যা না বলতে বললেন। সে বলল, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আর কখনো কোনো সময় মিথ্যা কথা বলবো না। পরের দিন বন্ধুদের সাথে বসে পরিকল্পনা করলো, রাতে সে চুরি করবে। কিন্তু হঠাৎ মনে পড়লো, যদি কেউ জিজ্ঞাসা করে কোথায় গিয়েছিলি, আমি তো মিথ্যা বলতে পারবো না, কাজেই আমাকে সত্যটাই বলতে হবে। আর সত্য বলতে গেলেই আমি ধরা পড়ে যাব। এই ভেবে ভেবে তার মন থেকে চুরি করার সাহস চলে গেল এবং সে চুরি করতে ভয় পেল। এই মিথ্যা কথা বলতে পারবে না, এজন্য সে চুরি করা বাদ দিয়ে দিল। কিছুদিন পরে হারাম ব্যবসার সুযোগ এলো। লোভ হচ্ছিল ওই ব্যবসার প্রতি, কিন্তু মনে পড়লো যদি কেউ জিজ্ঞেস করে এই টাকা কোথা থেকে এলো, আমি তো মিথ্যা বলতে পারবো না, কাজেই আবারও গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে নিল। কোনো মজলিসে কেউ গীবত করছিল, সেও যোগ দিতে চাচ্ছিল। মনে পড়লো, যদি আল্লাহ আমাকে প্রশ্ন করেন তুমি কেন গীবত করলে, আমি আমি তো মিথ্যা বলতে পারবো না। তাই গীবত থেকে সে দূরে থাকলো। এভাবে শুধু মিথ্যা না বলার প্রতিশ্রুতি তার জীবনের সব গুনাহ বন্ধ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, সত্য নেকির দিকে নিয়ে যায় আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায়। মানুষ সত্য কথা বলতে বলতে আল্লাহর কাছে সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ হয়, আর মিথ্যা পাপের দিকে নিয়ে যায় আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। এগুলো প্রমাণ করে সত্যবাদিতা শুধু একটি গুণ নয়, এটি সব নেকির দরজাকে খুলে দেয়। এই গল্প থেকে আমরা শিখলাম, মিথ্যা সব গুনাহের মূল দরজা। মিথ্যা বর্জন করলে ধীরে ধীরে সব গুনাহ বন্ধ হয়ে যায়। আল্লাহর কাছে প্রিয় হতে চাইলে সত্যবাদী হতে হবে। শিশুদের ছোটবেলা থেকেই সত্য বলার অভ্যাস করানো জরুরি। প্রিয় ভাই বন্ধুগণ, কল্পনা করুন যদি আমরা আজই সিদ্ধান্ত নেই আর কখনো কোনোদিন কোনো পরিস্থিতিতে মিথ্যা বলবো না, তাহলে আমাদের জীবন কতটা বদলে যাবে। ব্যবসায় সৎ হব, কথায় সৎ হব, সম্পর্কের মধ্যে সৎ হব। আল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাতের সফলতা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মিথ্যাকে বর্জন করে সত্যকে গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।